কৃষিকাজকে খারাপ মনে করবেন না। এগুলো যারা করেন মনোকষ্টে ভুগবেন না যে আপনি দরিদ্র, আপনার মান সম্মান কম, এমন নয়। আপনি বরং সম্মানিত মানুষ, কারণ আপনি নবীদের সুন্নতের পেশায় আছেন। মাশাআল্লাহ। এই পৃথিবীতে সর্বপ্রথম কৃষিকাজ করেছেন কোন নবী জানেন? আদম আলাইহিস সালাম। আর এমন কোন নবী নাই আল্লাহ পাকের যে নবী কৃষিকাজ এবং পশুপালন করেন নাই। এমন কোন নবী নাই যিনি কৃষিকাজ পশুপালন করেন নাই। এটা নবীদের সুন্নত। কারণ নবীদেরকে মানুষকে সঠিক পথে আনতে হয়। যখন আপনি পশুপালন করবেন, কৃষিকাজ করবেন, তখন কিন্তু আপনার মধ্যে একটা ধৈর্য বাড়বে, মানুষকে নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা তৈরি হবে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক 10 বছর ওই কৃষিকাজ করিয়েছেন, ফার্মে কাজ করিয়েছেন। শোয়েব আলাইহিস সালামের ফার্মে তিনি 10 বছর কাজ করেছেন। কারণ বনু ইসরায়েলের মতো একটা ছিন্ন ভিন্ন জাতিকে তাকে নেতৃত্ব দিতে হতো। আল্লাহ পাক আগে তাকে তৈরি করেছেন। আল্লাহ বলেছেন ওয়াসতানাতুকা লিনাফসি, আমি নিজের জন্য তোমাকে তৈরি করেছি আগে। তো যেটা বলছিলাম, যখন শিরক আর কুফর বাড়তে থাকে একটা জনপদের মধ্যে, তখন আল্লাহর আযাব গজব নামতে থাকে। এই সমস্যাগুলো আমাদের শহরে নাই? শিরক আর কুফরে ভর্তি হচ্ছে না দিন দিন? আমাদের শহরে পেপার পত্রিকা খুললেই দেখা যায় রাশিফল। কি রাশিফল? তুমি সিংহ রাশি, তোমার দিনটা কেমন যাবে। তুমি কন্যা রাশি, তোমার দিনটা কেমন যাবে। আর প্রায় মিডিয়াগুলো এগুলো প্রচার করে না? এই সব মোশরেক মিডিয়া, এগুলা সবই মোশরেক। কিরকম করে বুঝলাম মোশরেক? একটা ভূমিকম্প যদি হয়, বলবে না যে আল্লাহর কাছে মানুষ কত অসহায়, এরকম শিরোনাম দিয়ে সংবাদ করবে না। কি করবে? প্রকৃতির কাছে মানুষ কতই না অসহায়। আল্লাহ বললে মৌলবাদী হয়ে যাবেন। আল্লাহ বললে কি হবেন? তখন মৌলবাদী হয়ে যাবেন। প্রকৃতি শব্দ চুজ করে কথা বলুন। প্রকৃতির কাছে আমরা কত অসহায়। কে প্রকৃতি? প্রকৃতি কি, কাকে বলে, কত প্রকার, কি কি সংজ্ঞা দেখ। প্রকৃতি কে? প্রকৃতিকে সৃষ্টি করলো, এটা কত প্রকার, কি কি, কে কে তাকে নিয়ন্ত্রণ করে, এগুলো বলবে না? মানুষের ব্রেন ওয়াশ করে ফেলা হচ্ছে এগুলো দিয়ে। এ রাশিফল সবার মাথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। রাশিফল, আজকের দিনটা কেমন যাবে। আজকের দিন কেমন যাবে বেটা তুমি জানো? কালকের দিন তোমার কেমন যাবে তুমি জানো? মানুষের জ্ঞান তো এতই ক্ষুদ্র যে মানুষ এটাই জানে না আগামীকাল তার সাথে কি হবে। আমাদের জ্ঞান কত ক্ষুদ্র, আমাদের জ্ঞানটা কত ক্ষুদ্র, মানুষের জ্ঞান কত ক্ষুদ্র। একটু দেখেন, আপনার নিজের সাথে আগামীকাল কি হবে আপনি তাই জানেন না। কে গ্যারান্টি দিতে পারবে সে তার সাথে আগামীকাল কি হবে? যে মানুষ এটাই জানে না যে তার সামনে আগামীকাল কি হবে, সেই মহাবিশ্বের রব আল্লাহর জ্ঞানকে পরিব্যাপ্ত করতে পারবে নাকি? আল্লাহ পাকের জ্ঞানের সামনে তার জ্ঞান নিতান্তই ক্ষুদ্র। আর আমরা এখন আমাদের এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে মহাবিশ্বের স্রষ্টা আল্লাহর জ্ঞানকে পেনিট্রেট করতে যাচ্ছি। আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করছি, আল্লাহর বিধান কোরআন সুন্নাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ করছি, বিভিন্ন কলাম লিখছি, বই লিখছি, বক্তব্য দিচ্ছি, লিখছি না? তাহলে আমরা কি আল্লাহ পাকের সাথে আল্লাহ দ্রোহিতা করছি না? এমনকি আল্লাহর রহমত নেমে আসবে না আযাব আসবে? ভালো করে মাথায় বোঝেন লেকচারগুলো, তারপরে আসেন। এই রাশিফল কি শিরক না কুফর না ঈমান, কোনটা? এগুলো শিরক না? ঢাকা শহরের অলিগলিতে এখন দেখা যায় আংটি বিক্রেতা বিভিন্ন আংটি বিক্রি করছে এবং তাকে রোগ ভালো হওয়ার গ্যারান্টি প্রদান করছে। এভাবে রোগ ভালো হয়? আংটি পরেছেন, যদি ওর উপর বিশ্বাস স্থাপন হয় যে এই আমার রোগ ভালো করবে, তাহলে শিরক হবে না ঈমান থাকবে না চলে যাবে? কি হবে? কল্যাণ অকল্যাণের মালিককে, রোগ দেওয়া ভালো করার মালিককে। এখন বলতে পারেন তাহলে কি চিকিৎসা করব না? অবশ্যই চিকিৎসা করবেন। কেন চিকিৎসা করবেন? কারণ আমাদের নবীজি বলেছেন আল্লাহ এমন কোনো রোগ নাজিল করেন নাই যার শেফাও নাজিল করেন নাই। আল্লাহ পাক এমন কোনো রোগ নাজিল করেন নাই যার চিকিৎসা আল্লাহ নাজিল করেন নাই। মানে প্রতিটা রোগেরই চিকিৎসা আছে, অতএব চিকিৎসা করবেন। কিন্তু একটা জড় বস্তু আপনার রোগ ভালো করতে পারবে? কেউ কেউ টিয়া পাখি নিয়ে রাস্তাঘাটে বসে আছে ঢাকা শহরে, এগুলো চলতে ফিরতে দেখতে পারবেন আপনি। একটু ফিলোসফার হন, চোখ দিয়ে দেখেন। ফিলোসফি খারাপ জিনিস না। ফিলোসফি মানে দর্শন, আপনাকে ভেতর থেকে দেখতে শেখাবে। আর ভেতর থেকে দেখতে না পারলে বাহ্যিক চোখ দিয়ে দেখলে সবকিছু বুঝতে পারবেন না। আল্লাহ পাক আমাদের সবাই হৃদয়ের চোখটা খুলে দিন, বলি আমিন।